গোল্ডেন জিপিএ 5 আলহামদুলিল্লাহ। জিপিএ 5 পেয়েছি, আলহামদুলিল্লাহ জিপিএ 5 পেয়েছি, জিপিএ 5 পেয়েছি, জিপিএ 5। কি রে ভাই বাদার্সরা, এক্সাম কি শুধু মেয়েরাই দিয়েছে? তোরা এক্সাম দিসনি নাকি? আলহামদুলিল্লাহ এক্সপেকটেশনের মতোই রেজাল্ট পেয়েছি। প্রত্যেকটি নিউজের মধ্যে শুধু মেয়েদের হইচই দেখছি। আবার মেয়েদের সাথে আন্টিরাও জিপিএ 5 পেয়েছে। জিপিএ 5 A+। বাই দ্য ওয়ে, এবার পাশের হার 62%। 22 সালে ছিল পাশের হার 87%, 24 সালে পাশের হার ছিল 83%, আর 25 সালে পাশের হার 68%। এমন কিছু না, নতুন সরকার গঠন হওয়ার পরে ছাত্রছাত্রীরা পড়াশোনা কমিয়ে দিয়েছে, নাকি শিক্ষকরা ছাত্রদের মন খুলে নাম্বার দিচ্ছে না? মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায়। তাও তো ঠিক, মন খুলে গান বলা যায়, কিন্তু মন খুলে নাম্বার দেওয়া যায় না। টানা 11 বছর পাশের হারে এগিয়ে মেয়েরা। পাশের হার জিপিএ 5 দুটাতেই এগিয়ে মেয়েরা। এবার ছাত্রীদের পাশের হার 66% আর ছাত্রদের পাশের হার 57%। কিরে ভাই, তোরা তো আমাদের মান সম্মানই রাখলি না, সব দিকেই দেখছি মেয়েরাই এগিয়ে। তোরা কি পড়াশোনা বাদ দিয়ে ঘোড়ার ঘাস কাটতে গিয়েছিলিস? এসএসসি পরীক্ষায় 312 প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ। কিরে ভাই, এটা কিভাবে সম্ভব? 312টি প্রতিষ্ঠানের মধ্যে একজন সিঙ্গেল ছাত্রছাত্রীও পাশ করতে পারেনি। তাহলে সেই প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা পাবজি আর ফ্রি ফায়ার খেলে সময় কাটিয়েছে, নাকি টিকটক আর রিলস বানিয়ে ভিডিও আপলোড করেছে? এসএসসিতে ফেল 6,90,000-এরও বেশি। তোমাদের আগেই বলছিলাম হেলিকপ্টার মিলনকে চেতায়ও না, এখন দেখছো পুংদে ভরে দিল। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। কিন্তু ছাত্রছাত্রীরাও কম পুংটা না, পরীক্ষায় পাশ না করতে পেরে হেলিকপ্টার মিলনের পদত্যাগ চাচ্ছে। আমরা চাই পদত্যাগ, এই শিক্ষামন্ত্রী আমরা চাই না। যারা পরীক্ষায় পাশ করেছে তারা হেলিকপ্টার মিলনকে সম্মান করছে, উই লাভ শিক্ষামন্ত্রী, উই লাভ মিলন স্যার। আর যারা পরীক্ষায় ফেল করেছে তারা হেলিকপ্টার মিলনের পদত্যাগ চাচ্ছে। আমি আজকে এক দফাই থাকবে, সেটা শিক্ষামন্ত্রী থাকতে পারবে না। আমরা যারা A+ পাওয়ার কথা ছিলাম, তারা পর্যন্ত আমরা A+ তো পাওয়া দূরে থাক, আমরা 1 থেকে 2 সাবজেক্টে ফেল করছি, এটা কেন? আমি আগেই বলছিলাম হেলিকপ্টার মিলনকে চেতায়ও না। হেলিকপ্টার মিলন কি বলছিল? পড়তে হবে, নকল আর হবে না। যাই হোক, তোমরা যারা পাস করছো তোমাদেরকে অভিনন্দন। আর একটা কথা মনে রাখবে, কলেজে যাওয়ার পরে কিন্তু সালপাল সব থেকে বেশি নষ্ট হয়। অলরেডি একজন কলেজে যাওয়ার আগেই পুংটামু শুরু করেছে, বলছে বাবা মাকে বলবো বিয়েটা করায় দাও, তোমাদেরকে নাতি নাতনির মুখ দেখাই। বিয়েটা করায় দাও, তোমাদের দাদা দাদি বানাই দেবে। যারা ফেল করেছে আমি বলবো তারা সারা বছর পড়েনি। আর যারা ফেল করেছো তারা ভেঙে পড়ো না, এই বছরে হয়নি তো কি হয়েছে, সামনের বছরে হবে। কারণ ফেল করা হলো জীবনের একটি অংশ, কিন্তু জীবন না। তাই উল্টাপাল্টা এমন কিছু করো না যে তোমার জন্য তোমার পরিবারের ক্ষতি হয়। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্টের কার কি খবর অবশ্যই কমেন্টে জানাও। আর আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।